তা ভাই ওপরে থেকে ফেলে ফেলে দিচ্ছে, আর ওর দাদা এখানে ধরতেও তো ক্যাচ তো ধরতে পারছে না। ডাবটা পথে পেরেছি আর পারতে গিয়ে দাদাকে বলেছি তুই নিজে ক্যাচ ধর, আর ও মিস্টেক করেছে। আর ওর মামিদের পাশে উনুন ছিল, হয়ে গেছে। সাবধানে যাবে, সন্ধ্যাবেলা এসে সন্ধ্যাবেলা ওকে বলে দাও একটু, তার বিকেলে নিয়ে যাবে, বলে যাও। বাবা হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আমাদের চিলেকোনা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি কারণ ফোনটা আজকে দিয়ে আসিনি এখনও পর্যন্ত। আজকে রবিবার, আমি বাড়িতে রয়েছি, আমি দিয়ে আসবো একটু পরে। তো চলো সকাল সকাল আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে আগের বারে বৃষ্টির জন্য গাছে উঠতে পারিনি, আজকে বৃষ্টিটা হয়নি, তবে ওয়েদারটা একটু ভালো আছে, মেঘলা মেঘলা, গুমসুনি গরমও আছে অনেক। এই যে বৌদি সকালবেলা সব জামা কাপড়গুলো কেচে দিয়েছে। সকালবেলা বৃষ্টি পড়ছিল হালকা হালকা, এখনও একটু একটু পড়ছে। চলো বৃষ্টি পড়ার আগে গাছে উঠতে হবে, নাহলে আগেরবারও মিস হয়ে গেছে। এদিকেই এই যে ব্রেকফাস্টে সব খাবার রেডি করছে, আলু মাখা হচ্ছে, পান্তা খাওয়া হবে। আর চলো আমার জন্য এই হলুদ শাড়ি রেখেছে, চলো হলুদটা আমি খেয়ে নিই। 20 সকালবেলা কাঁচা হলুদ খাওয়া ভালো, আমি হলুদটা খাই প্রতিদিনই। ফ্রেশ হয়ে নিই তারপরে গাছে উঠবো। বন্ধুরা আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি, ব্রাশ করে নিয়েছি সকালবেলা। কালকে ভিডিওটা এডিট পুরোপুরি কমপ্লিট করিনি, আজকে এডিটটা পুরোপুরি কমপ্লিট করব। আর দেরি হয়ে গেছে একটু, কারণ আরে ব্রাশ করতে গেছি, ওখানে পাশের বাড়ি একজন ওরা ভাড়াটেটা বলছে যে এই খাটটা ওখানে ঢুকিয়ে দাও, ওই আলমারিটা ধরে দাও, ওই ধরা থেকে দেরি হয়ে গেল। গাছটা খুব একটা বড় নয়, কিন্তু আমি গাছে উঠতে পারি না, এটাই হচ্ছে মেন কথা। উঠবো আজকে, হড়কে হাড়কে যাই করে উঠবো। আর বৌদি এখানে দড়ি খুঁজছে, বলছে কাঁদি লাগাবো তো পারবো না, খালি আইটেমটা দাও খালি। এই ঘুড়ির সুতো নেই, ঘুড়ির সুতো দিয়ে ফেলে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, ডবল করে দেবো। আরে অত বড় নয় তো। আমি এডিটটা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, 3টের সময় আমার ঘুম ভেঙে দেখছি যে আমি মুখ উপরে পড়ে রয়েছি, ফোন আমার পাশে পড়ে আছে, এডিট চালু হয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। আমি ভেবেছিলাম এমনি ঘুমিয়ে পড়বো, এডিটটা কাল করবো না, কারণ আমি খানিকটা এগিয়ে রাখি, কারণ দিনের বেলা ভিডিও করতে হবে, আবার এডিট করতে হবে। ফোনে এমনি প্রচণ্ড হিট হয়ে যায়, এমনি ওয়েদার গরম তো, প্রচণ্ড হিট হয়ে যায় ফোন, সেই জন্য ভাবলাম খানিকটা এগিয়ে রাখতে আমি ঘুমিয়ে পড়েছি। একটা এগিয়ে রেখেছি, একটু বাকি আছে, এডিটটা কমপ্লিট করে আবার পোস্ট করতে হবে, নাহলে আজকে ভিডিও দেওয়া যাবে না। তো চলো বন্ধুরা, আগে ডাবটা পেরে নিই, তারপরে মারা কোথায় গেছে, দাদা আবার যাবে ওখানে, কিছু খেয়ে নেবো। না খেয়ে নিলে হবে না, এসে খাবো। চলো গাছে উঠি, নাকি একটুখানি কিছু খেয়ে নেবো, নাকি বলো তো? আর ভর্তি পেটে উঠতে আমার কষ্ট হয় খুব। ঠিক আছে তো চলো গাছের দিকে যাই, গাছে অনেক ডাব হয়েছে, বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে। এই যে আমাদের গাছ, বুঝতে পারছো, ডাব ভরে গেছে, কিন্তু এটাতে এখন উঠতে হবে। গাছ খুব একটা বড় নয়, কিন্তু ওটাটাই টাপ। আগের বারে বৃষ্টির জন্য উঠতে পারিনি, গাছ পুরো স্লিপ হয়ে গেছিল। এটা আমি কোথায় বাঁধি, হাতে বেঁধে নি না, এটা আমি পুরো পকেটেই ঢুকিনি, উপর দিয়ে ফেলবো কি? গেঞ্জিটা পরে নি, বাবা গাছ পা ছিলে যাবে পুরো। দিদা গাছ উঠতে পারো? তাহলে কি করলি? আরে উঠতে পারতে কি এক সময়? আচ্ছা তাহলে ঠিক আছে, সবেদা গাছে সাবধানে ওঠো, আস্তে আস্তে ওঠো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. তা ভাই ওপরে থেকে ফেলে ফেলে দিচ্ছে, আর ওর দাদা এখানে ধরতেও তো ক্যাচ তো ধরতে পারছে না, সব নিচে পড়ে যাচ্ছে, সব জল বেরিয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। আর ওদিকে এদিকে দিদা মোচা কাটছে, সূর্যের তাপে একদম ভাইকে দেখা যাচ্ছে না।
3টে কাঁদি পড়েছে, তাই একটা কাঁদি পেরেছে, আর একটা কাঁদি হচ্ছে ওই 2টো কাঁদি এখনো পারছে। সে দা কাটতে কাটতে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। না, হাত পাবেনি। আমি এইরকম বলেছিলাম। কটা ডাব হয়েছে? এই এখন এ করতে হবে না, ওটা থাক, পরে এ করবে। ছেড়ে যাচ্ছে রে, বাস লে ভাই। দাটা এগে ফেলে দিয়েছো? হ্যাঁ ঠিক আছে। পুকুরে 2-3টে পড়েছে। আস্তে আস্তে লাও, অনেক কটা পড়েছে। ডাব পড়া বিশাল কষ্ট হবে। তো বন্ধুরা ডাব পড়া কমপ্লিট, কুত্তার মতন হয়ে গেছি পুরো। হ্যাঁ ঠিক আছে, এই যে ডাব পেরেছি এতগুলো, গাছ পুরো ফাঁকা, পুরো ফাঁকা হয়ে গেছে। আবার ডাব যখন হবে আবার পারবো। তো চলো এগুলো সব গুছিয়ে নিই। আর ভাই এখন বসে বসে জল খাচ্ছে, খুব কষ্ট হয়েছে। বলেছিলাম না বুক ফুক চিলে যাবে, গেঞ্জি পরেছিলাম বলে বুক চলেনি। হাতের অবস্থা একদম লাল লাল হয়ে গেছে। এই যে একটা হাত পা ধুতে হবে, পুরো ময়লা ভর্তি হয়ে গেছে গায়ে। 2টো খেয়ে নেবার যেন লড়াই করে এসছি, এত হাঁপিয়ে গেছি। হাত দুটো যেন অবশ হয়ে গেছে, পুরো জোর নেই। গাছে ওঠো না তো। এবার না খেয়ে রয়েছি তো আরো বেশি ভয় লাগছিল যদি মাথা পাতা ঘুরে যায়, মানে কষ্ট হচ্ছিল পুরো। তো উঠতে পারি না, কুতিয়ে কাতিয়ে উঠেছি। তো কিছু খেয়ে নিতে হবে, নাহলে হবে না। আবার এডিট করতে হবে, এডিটও হয়নি। আবার মারা গেছে, ভ্যানও খুঁজে পাচ্ছে না। এই কোথায় কাট আনতে গেছে, ভ্যানও খুঁজে পাচ্ছে না। দাদা কোথায় গেলো ভ্যান আনতে? বললো তো মেসের কাছে গেল, নাম্বার নেবে, করবেন কি করে। তো চলো ওগুলো সব গুছিয়ে নি, দেখি আবার নাহলে আবার বকবে এসে। চলো গুছিয়ে গাছে নেমে রান্না বসাবো। দিদা রান্না বসিয়ে দিচ্ছ? দাও। ঘুরতে এসে দিদার শান্তি নেই। তা বন্ধুরা ভাই গুছিয়ে গেছে নিক, আর আমি এদিকে সব রান্না বাড়া সব রেডি করে রেখেছি। রান্না বাড়াগুলো করে নিই। আর মা আর বাবা তো গেছে কাঠ আনতে বাগানে, তা এখানে মাছ ধুয়ে রেখে দিয়েছি। এই মাছ দিয়েছি, আর এখানে মা সবজি টবজি সব কেটে রেখে গেছে। আর এদিকে ভাই পাতা এনে এনে পেছনে কাঁড়ি করে রাখতে, যেহেতু আমি এটা রান্না করছি ওপারে নেওয়াতে পারবে না বাইরে, তার জন্য বললো বৌদি পেছনে কাঁড়ি করে রেখে দিই, আর পরে আমি তুলে আবার রেডি করে রেখে দিচ্ছি, তুমি এখন রান্নাটা করে নাও। আর আচ্ছা ঠিক আছে। সব গুছিয়ে গেছে নিয়েছি, সব ডাল ফালগুলো সব সাইড করে দিয়েছি, দিয়ে আর এই সকালবেলা খাবার খেতে বসছি। এখন বাজে প্রায় 11টা বাজতে যায়। এই সকালের ব্রেকফাস্ট চলছে, এই যে রুটি আর এই আলু ভাতে। আজকে সকালবেলাটা এটা দিয়েই খাওয়া হবে। তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিই। আগে এগুলো খুব খাওয়া হতো, এখন বাড়ি থাকে না তো এগুলো যেন খাওয়া হয় না, ভালো লাগে। তো বন্ধুরা আমি এই সবে এডিট কমপ্লিট করে উঠলাম, আর এই মারা চলে এসছে। আর আমি এখন যাবো একটুখানি ওই বাড়িতে যাবো হয়তো, ঠিক আছে। আর দিচ্ছি, আর এই যে চার্জে দিয়েছি। আজকে একটু সেভিং করব, দাড়িগুলো অনেক বড় বড় হয়ে গেছে। শুধু বাইরের রোদটা দেখেছো? রোদটা খালি দেখো, বাইরে পুরো একদম তীব্র গরম, মারাত্মক। মনে হচ্ছে এবারও সেই মনে হয় 40-42 ডিগ্রিতে ঠেকিয়ে দেবে। আর আমি এখন যাবো একটু ওই বাড়িতে, ডাব পেড়েছিলাম, বাবুকে একটু ডাব দিয়ে আসতে যাবো। চলো যাই। এই যে সাইকেল রেডি করে নিয়েছি, এই যে আসছি আমি এক্ষুনি চলে আসবো। উফ বিচ্ছিরি গরম, রোদ তেমনি রোদ, বাপ। চলো যাই তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলে আসবো, সে স্নান করতে হবে, দাঁড়িয়েও কাটতে হবে। আর এই যে ম্যাডাম এসে দেখছি খেতে বসছে, খেতে বসছে। আজকে কী খাচ্ছ গো? বাস, তোমরা তো পাতা ছাড়া কোনো গল্পই নেই, তরকারি সবসময় টেস্ট বাড়াচ্ছ। বাবা তুমি খেয়েছো? ই ডাব খাবে তুমি? ডাব এ নাও। হ্যাঁ আজকে কি হয়েছে জানো? ডাবটা পদ্মে পেরেছি, আর পাড়তে গিয়ে
দাদাকে বলেছি তুই নিজে ক্যাশ ধর, আর ও মিস্টেক করেছে। আর ওর মামিদের পাশে উনুন ছিল, ভেঙে গেছে। না ভেঙে যায়নি, হাঁড়ি উল্টে গেছে। ঠিক আছে, হাঁড়িতে সবাই চাল দিয়েছে, লাগলো ঢাকনা উল্টে চলে গেছে। উনুনটা ভেঙে যায়নি, ভাগ্য ভালো। দিত তো আমার তাহলে 3-4টে ডাব তাও পাইনি। পাওনি? আরে ও মদ না ধরতে তো পারে না, আর ওপারে পুকুরে পড়ে গেছে। এ বাবা, 3-4টে। তা তুমি ওইদিকে পুকুর থেকে ফেলে এইদিকে ফেলতে পারো না? মেন কথা হচ্ছে দড়ি বেঁধে লাগাচ্ছিলাম, প্রথমে একটা করে ছিঁড়ে ফেলছিলাম। দাদা বলে যে তুই কাঁদি কেটে ফেল। আমি বলি কাঁদি কেটে ফেললে কিন্তু সব পড়ে যাবে কোথায়, ঠিক নেই। আমি কাঁদি কেটে তাও ঝুলিয়েছি, এবার কোপ মারছি, সব ছিটকে কোথায় লাম মেরে পালাচ্ছে, পড়ে এ যাচ্ছে। বাবা, ও বাবালে পড়ে যাবে, পায়ে পড়ে যাবে, পাপা পায়ে পড়ে যাবে, রেখে দাও তুমি, পায়ে পড়ে যাবে। ও বাবারে পায়ে পড়েছি রে, পায়ে পড়েনি, যাও ঘরে রেখে এসো, যাও ঘরে রেখে এসো, যাও 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 ঘরে রেখে এসো, যাও 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 যাও, তুমি পরে মা কেটে দেবে, খাবে, যাও ঘরে যাও, চলে যাও। এসে কাঁদছে কোথায় যাবি? না রোদে যেতে বিকালে হবে নিয়ে না। যাবো বলেছি তো, বিকালে মাঠে নিয়ে যাবো, রোদ দেখ কত রোদ দেখ, এখন যেতে হবে না, বিকালে। এই রোজ আছে বাবা, পা গরম হয়ে যাবে, যা না যা, পা গরম হয়ে যা। ও বাবা গো, একটু জল দাও না। কোথায় দেবো? গরম হয়ে যাবে। কি কাঠটা ছাগলা মাগির, ইস এই যে সিট এত গরম, জল দিতে হচ্ছে। সত্যি কথা, যা রোদ পড়েছে। সকালবেলা ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। কি করছো তুমি এসব? বিশাল গরম। কালকে দেখেছো পুকুরে ছাগলা ফেলে দিয়েছিল, হ্যাঁ, ওখানে যাবে সন্ধ্যাবেলা এসে, সন্ধ্যাবেলা ওকে বলে দাও একটু, তার বিকেলে এসে নিয়ে যাবে, বলে যাও। ও বাবা তো বন্ধুরা, ও তো দুপুরবেলা ডাব দিয়ে চলে গেছে, আর তারপর আমার কিয়ান তো অনেকক্ষণ খেলাধুলা করেছে, আর ঘুমপাড়ি দিয়েছি, আর তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। মা কখন কাজে চলে গেছে, ভাই কখন খেলতে গেছে, আমি কিছুই জানি না। আর এখন আমার ঘুম ভেঙে গেছে, এখন বাজে 4:45, আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। এবার আমি আস্তে আস্তে করে ঘরের কাজকর্মগুলো সেরে নিই। ও ঘুমাচ্ছে, এই ফাঁকে ওকে আর ডিস্টার্ব করতে চাইনি আমি। এই ঘরে বিছানা গোছানো কমপ্লিট, এবার যে জামা কাপড়গুলো ভাঁজ করে নি। বাবা কত পেয়ারা পেরেছে। বলতে বলতে একজন উঠে গেছে, আর একা একা পাউডার মাখছে। পাউডার মাখো, একা একা পাউডার মাখছে, ঘুরতে যায় বলে। আর ওকে নিতে হয়েছে দাদা ভাই, আমি বাড়ি যাচ্ছি, ঘুরে আসি। পাউডার মাখো, আর একা একা সঙ্গে সঙ্গে রেডি হচ্ছে ঘুরতে যায় বলে। হয়ে গেছে, গায়ে মাখা হয়ে গেছে। ওই তো একা একা, হ্যাঁ রেডি হয়ে গেছে, এবার চলে যাচ্ছে। চলে আয়। তেরি মাকে বল কি নিয়ে এসছে, মা জিজ্ঞেস কর। মা কি এনেছে? ওরে না না বাবুর জন্য দিয়েছে, বাবুকে দাও, বল রাতে এসে খাবো, বাবু মা খাবে। সাবধানে যাওয়া, একটু দেরি করে নিয়ে আসবে, স্টেশনে যাবো আমরা। স্বামীর বাবাকে বলে দিয়ে ফোন করে টাটা। বলবি না তো? তা চলে আয় তাহলে, বলবি না, নিয়ে নেবো। চলে আয়। দেখেছো কেরম ঢ্যামনা ছেলে। দেখো এখন প্রায় সন্ধে হতে চলেছে, আমি রেডি হয়ে গেছি, আমি আর মা দুজনে রেডি হয়ে গেছি। আর কিয়ান তো গেছে তোমরা জানোই ওর বাবার কাছে, আর আমরা একটু যাবো স্টেশনে। এখানে যাওয়ার উদ্দেশ্যটা হলো মায়ের পাসপোর্ট ফটো তোলার জন্য। তা মা ওখানে রেডি হচ্ছে পাসপোর্ট ফটো তোলার জন্য, আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম। আর ফটো তোলা হয়ে যাওয়ার পর ভাবলাম ঘরে তো অল্প বিরিয়ানি আছে, তাই এখানে অল্প যদি বিরিয়ানি নিই তাহলে সবার হয়ে যাবে, তাই অল্প ওখান থেকে বিরিয়ানি নিয়ে নেওয়া হলো। এখন ভোটের সময় কোথায় কি ঝামেলা হয়, তাই বেশি দেরি না করে বিরিয়ানিটা নিয়ে সোজা বাড়ির দিকে চলে এলাম। তো বন্ধু আমি বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়েছি। এবার কিয়ানকে ফোন করেছিলাম ওর বাবাকে, ও এখনো পর্যন্ত আসেনি। এবার ছেলেটার জন্য মন খারাপ করছে, ঘরে চলে এসেছি তো। হ্যাঁ বিরিয়ানি খেয়েছিস? যেটা এখন নিয়ে আসলাম, এখন তো সবে আনলাম, খাবি খোলেই নি। কিয়ান এখনো পর্যন্ত আসছে না, আমি ওকে ফোন করলাম, ও নাকি ছোটো মামার সাথে ঘুরতে গেছে বললো, এখনো আসছে না, 1:30 বেজে গেছে, এখন ওকে খাওয়াতে হবে। তো দেখি কখন আসে। তো বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াবো না, আজকে ভিডিও এতটুকু। যদি কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন তোমার সুস্থ দেখো, ভালো থাকো, টাটা।